এই যে ভূতের আতঙ্কটা আমি এখনও ভুলতে পারছি না মাইরি, বুঝলে? তাহলে বলি, 20 দিন থেকে 22 দিন আগে আমাকে এক বন্ধু বলল যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আমাদের বাড়ি এসো। আচ্ছা, গেলাম, যে দেখি যে ওরা সব মোটামুটি ভালোই আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন আমাকে ডাকলে? বললো আজকে মাছ ধরতে যাব, তা তোমাদেরকে কিছু মাছ দিতে চাই, বলে চলো। আমি বললাম দিনের বেলা? বললো না, দিনের বেলা একটু অসুবিধা হবে, রাত্রেবেলা খুব ভালো। চুরি করা মাছ নয় ভাই, সত্যি কথা বলছি, একদম নিজস্ব পুকুরের মাছ। আচ্ছা, গেলাম, চ তবে যাই। গেলাম দুজনা মিলে, প্রায় 9টার সময় বেরিয়েছি খাওয়া দাওয়া করে। আচ্ছা, যে একটা শ্মশান, পুকুরের একটা পাড়ে শ্মশান আছে, সেই শ্মশানের পাড় দিয়েই রাস্তা। যাক, সেই শ্মশানটা পেরিয়ে তাদের নিজস্ব পুকুরে গেলাম, যে দেখি একটা হঠাৎ কীরকম একটা কান্নার আওয়াজ, মানে একটা বাচ্চা ছেলে কাঁদছে। তাই তো চিন্তা করছি যে এখানে বাচ্চা ছেলেটা কাঁদছে, তা কি ব্যাপার? কেউ কি কোনো বাচ্চা ফাচ্চা এখানে ফেলে দিয়ে চলে গেল নাকি, না রাত্রে হঠাৎ হয়তো চলে এসেছে, এরকম হতে পারে। তারপর বন্ধুটা বললো চদিনই যে দেখি, চল। যে দেখছি, মানে যেখানটা কাঁদছে সেখানটার সামনে যাচ্ছি, যে দেখছি একটা মোড়া কাঠ এত বড় পড়ে রয়েছে, পুরা কাঠ। কান্না বন্ধ, যা বাবা, এই মাত্র এইখানটা কাঁদছিল, আবার কান্নাটা বন্ধ হয়ে গেল। চল, যা হয়েছে হয়েছে, চলো এবার মাছ ধরি। আবার পুকুরে ধারে যাই, আবার দেখছি কাঁদছে। এবার দুজন কাঁদছে, একটা বাচ্চা ছেলে আর মা। আবার কাছে যাই, দেখছি সেইখানটা কিছুই নাই, শুধু মরা কাঠটা পড়ে রয়েছে। আমি কি করলাম, মানে আমি অতটা বুঝে উঠতে পারিনি যে ওটা মানে ভুলের কারণ আমার। আমি তখন ওই মরা কাঠটাকে নিয়ে বললাম এইটাতেই যত ঝামেলা, এইটাকে নিয়ে ফেলে দিই। বন্ধু সাড়া দেয়নি, ও বুঝতে পেরেছে ব্যাপারটা, কিন্তু সাড়া দেয়নি ওর জন্য যে আমি যদি ভয় খেয়ে যাই। কিন্তু আমি তো ওই সব আমার মানে মনের ভিতরে নাই। আমি কাঠটাকে নিয়ে অন্য ধারে ফেলে দিই, যে এইটাই যখন ঝামেলা একে নিয়েই ফেলি। দিয়ে হাতটা ধুয়ে নিলাম। এখন এবার দেখি যেখানে কাঠটা ফেলেছি সেইখানটা থেকে আবার কান্নাটা আসছে। অবাস্তব। হ্যাঁ, অবাস্তব মানে আমি যা, মানে ওকে বললাম যে চল আবার যে দেখে আসি, বলছে তোমার ভয় লাগেনি? আমি অতটা বুঝতে পারিনি। আচ্ছা, তুমি ভেবেছো সত্যি বাচ্চা ছেলে? হ্যাঁ, বাচ্চা ছেলে। আমি এরকম ভেবেই 2-3বার গেছি। হ্যাঁ, তারপরে ব্যাপারটা ও বুঝতে পারার পর সে বললো না আর যেতে হবে না, আমরা যে প্রোগ্রামে এসেছি আর সেই প্রোগ্রাম সার, মাছ ধরা, আর নাহলে বাড়ি চল। যাই হোক, আমি বললাম তাহলে মাছ ধর। জালে খেয়া দিচ্ছে, যখনই খেয়া দিয়ে মাছ তুললে